আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ, ভালোবাসা না থাকলে কোনো অবস্থাতেই আমরা জামে মসজিদে উপস্থিত হতে পারতাম না। আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, সুস্থ রেখেছেন, সুযোগ করে দিয়েছেন, বিধায় আমরা মসজিদে হাজির হতে পেরেছি। এটা রব্বুল আলামিনের বড় দয়া এবং মেহেরবানি। এজন্য আরও একবার শরীরের সবটুকুন শক্তিকে একত্র করে দিয়ে, কণ্ঠের সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা জগৎসমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আম্বিয়া নবিয়্যুল মুরসালিন উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, প্যারে নবী, দো জাহানের বাদশাহ নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের একদমই মাথার উপরে রমজানুল মুবারক। আগামীকাল শাবান মাসের 29 তারিখ। তো যদি 29 তারিখে মাস শেষ হয় তাহলে আগামীকাল সন্ধ্যায় রমজানুল মুবারকের চাঁদ দেখা যাবে এবং আগামীকাল রাতের থেকেই রমজানের আনুষ্ঠানিকতা তারাবির নামাজ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আর যদি আগামীকাল চাঁদ না ওঠে তাহলে আগামী পরশুদিন অবশ্যই চাঁদ উঠবে এবং আমরা রমজানের রোজা শুরু করবো ইনশাআল্লাহ। রমজান মাস আমাদের একদমই মাথার উপরে। রমজান মাস খুব দামি মাস। রমজান মাস রহমতের মাস। যখন রমজান মাস আগত হয় তখন রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকল দিয়ে বন্দী করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকেও যদি কেউ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা না পায়, রমজান মাসেও যদি কেউ আল্লাহর দয়া না পায়, তার চেয়ে বড় হতভাগা, দুর্ভাগা আর দুনিয়াতে কেউ হতে পারে না। রমজানুল মুবারক হলো সবচেয়ে দামি মাস। এটা আল্লাহর দয়ার মাস। আল্লাহ তাআলা এই মাসে দয়ার দরজা খুলে দেয়। কেউ যদি এই মাসেও দয়া না পায় তাহলে সে ব্যক্তি, কেউ যদি এই মাসেও আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকে, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। আন মালিক ইবনুল হুওয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মালিক বিন হুওয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার। একদিন জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে চড়লেন, মিম্বারে উঠলেন বক্তব্য প্রদান করার জন্য, খুতবা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব মিম্বারের সিঁড়িগুলোতে চড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তৃতীয় সিঁড়িতে উঠে খুতবা দেওয়া। আমরা প্রথম সিঁড়িতে দাঁড়ায় খুতবা দেই, রাসূলুল্লাহ তৃতীয় সিঁড়িতে দাঁড়ায় খুতবা দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের সিঁড়িগুলোতে উঠতেছেন, হযরত মালিক ইবনুল হুওয়াইরিস বলেন, ফালাম্মা রাকিয়া তাবাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল যখন মিম্বারের একটা সিঁড়ির উপরে পা রাখলেন, আল্লাহর রাসূল বললেন আমিন। এরপরে সুম্মা রাকিয়া উখরা ক্বালা আমিন। এরপরে আরো একটা সিঁড়িতে উঠলেন, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, তখনও পড়লেন আমিন। সুম্মা রাকিয়া তাবাতান সালিসাতান। এরপরে তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আল্লাহর রাসূল পড়লেন আমিন।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার পিছনে জুমার নামাজ আদায় করি, আপনি তো ইতিপূর্বেও আমাদেরকে অনেক খুতবা দিয়েছেন, কিন্তু আজকের ঘটনা আমরা ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। আজ আপনাকে দেখলাম আপনি প্রত্যেক সিঁড়িতে উঠছেন আর বলছেন আমিন। ঘটনা কি আমাদেরকে একটু খুলে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কিছুক্ষণ পূর্বেই আমার কাছে হযরত জিবরিল আমিন আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখাকালীন হযরত জিবরিল আমার পাশে দাঁড়িয়ে বললেন, মান আদরাকা রমাযান ফালাম ইউগফার লাহু ফাআবাদাহুল্লাহ, যেই ব্যক্তি রমজান পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। তখন আমি পড়েছি আমিন। পড়েন নাউজুবিল্লাহ। রমজানুল মুবারক পাওয়ার পরে যেই ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করতে পারবে না, এর চেয়ে হতভাগার একটাও নাই। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের একার বদদুয়াই যথেষ্ট ছিল ধ্বংসের জন্য। জিবরিল আমিনের মতো এত সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের সর্দার সাইয়্যিদুল মালাইকা, একা বদদুয়া করলেই যথেষ্ট ছিল, তার অভিশাপই যথেষ্ট ছিল। কিন্তু তিনি নিজে তো অভিশাপ করলেন, সাথে সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই অভিশাপের সমর্থন করেছেন। এর দ্বারা বোঝা যায় রমজানেও যারা আল্লাহর রহমত পাবে না, রমজানেও যারা জীবনের গুনাহ মাফ করাতে পারবে না, তাদের চেয়ে হতভাগা দুনিয়াতে আর একটাও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে লক্ষ্য করে বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি তার পিতামাতা উভয়জন অথবা কোনো একজনকে পাইল, ফাদাখালান নার, বাপ মাকে পাওয়ার পরেও মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারলো না, আব্বা আম্মাকে পাওয়ার পরেও মা বাবার সেবা করে জান্নাতে যেতে পারলো না, বরং মা বাবার সেবা না করার কারণে ফাদাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করলো, ফাআবাদাহুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি সাথে সাথে পড়লাম আমিন। এজন্য যাদের বাবা মাকে যারা জীবনে পেয়ে যাবে, তারা যদি আব্বা আম্মার খেদমত না করে, তাদের মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তুমি চাইলে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারো, আবার চাইলে বাবা মার সাথে তুমি বেয়াদবি করে আব্বা আম্মার নাফরমানি করে তুমি জাহান্নামেও যেতে পারো। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আল্লাহর রাজি খুশি, আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অখুশি, আল্লাহর নারাজি মাতা পিতার অখুশির মধ্যে। মাতা পিতা যদি কারো উপরে রাজি আর খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তাআলাও তার উপরে রাজি আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি আব্বা আম্মা কারো উপরে অখুশি হয়ে যায়, নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলাও ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, এরপরে তৃতীয় সিঁড়িতে আমি পা রাখলাম। হযরত জিবরিল আমিন আমাকে লক্ষ্য করে বললেন, মান যুকিরতা ইনদাহু, যার সামনে আপনার আলোচনা করা হয়, আপনার নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইকা, আর ওই ব্যক্তি আপনার উপরে দরুদ পড়ে না, আপনার জন্য রহমতের দোয়া করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকু পড়ে না, ফাআবাদাহুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। আল্লাহর হাবিব বলেন, আমি তখনও আমিন বলি নাই, জিবরিল আমিন আমাকে বলতেছে ফাকুল আমিন, ও রাসূল এখানেও আপনি আমিন বলেন। তখন আমি এখানে আমিন বলেছি। এর দ্বারা প্রমাণিত হয়, কারো সামনে রাসূলের নাম উল্লেখ করা হলে সে যদি রাসূলের মহব্বতে দরুদ না পড়ে, ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর কেউ নাই। তো রাসূলের নাম উল্লেখ হলে
উলামায়ে কেরামের বক্তব্য হলো, রসুলের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যে কোনো শব্দে দরুদ পড়াটা ওয়াজিব। যদি কোনো মজলিসে বারবার রসুলের নাম উল্লেখ করা হয়, কোনো মজলিসে বারবার রসুলের নাম উল্লেখ করা হয়, তো সে মজলিসে কমপক্ষে একবার দরুদ পড়া ওয়াজিব, বাকি প্রত্যেকবারে দরুদ পড়া সুন্নাত মুস্তাহাব। এজন্য কমপক্ষে মজলিসের মধ্যে হলেও রসুলের নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে এতটুকু পড়ার জন্য হলেও চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো যে কথা বলতেছিলাম, এই হাদিসে রসুল জিবরিল আমিন বদদুয়া করলেন, রসুল 3 জায়গায় আমিন বলে সমর্থন করলেন। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো ওই সকল লোক যারা রমজান পাওয়ার পরেও নিজেদের গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহর রহমত লাভ করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। রসুল বললেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের রহমত লাভ করার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। মুসলমান ইমানদার, আমাদের সামনে রমজানুল মুবারক। রমজানুল মুবারক এটা একজন ইমানদারের জন্য আমলের বসন্তের মাস। প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে। কৃষক সারা বছরই চাষবাস করে এমনটা না, ফল ফলাদি ইত্যাদি রোপণ করার, শস্য দানা রোপণ করার, এরকম সবজি এগুলো চাষ করার সময় আছে না নাই? এগুলোর নির্ধারিত সময় আছে। শীতকালীন সময়ে বিভিন্ন সবজি চাষ করা হয়, আবার ধানের চাষ অন্য আর এক সময় করা হয়। এইভাবে এক একটা জিনিসের এক একটা সময় আছে। একজন ইমানদার সারা বছরই তো ইবাদত করে, তবে তার রমজান হলো ইবাদতের বসন্তের মাস। ইবাদতের মধ্য দিয়ে ইমানদার রমজান কাটাবে। ইবাদতের মধ্যে যখন ইমানদার রমজান কাটিয়ে দিবে, আল্লাহ তাআলা ইমানদারকে পুরস্কার হিসাবে জান্নাত দান করবে। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। রমজান মাস যখন আমাদের সামনে আসে, আমাদের ধারণার মধ্যে একটা জিনিস চলে আসে যে রমজান মাস হলো রোজা রাখার মাস। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস কিসের মাস বলেন? রোজার মাস। আমরা সবাই এই ধারণা নিয়ে আসি রমজান হলো রোজার মাস। আমাদের মেধায় পর্যন্ত ঢুকে গেছে রমজান রোজার মাস। তবে আল্লাহ তাআলা রমজানের পরিচয় দিতে গিয়া রোজার কথা বলেন নাই, বরং এর চেয়েও বিশেষ একটা জিনিসের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ইলমে আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে বছরে মাস হলো 12টা। কয়টা? আমরাও জানি বছরে কয় মাস? 12 মাস। আল্লাহ তাআলা বলেন, এই 12 মাস দুনিয়াতে তোমরা আবিষ্কার করো নাই, আমি আল্লাহ তাআলা 12টা মাস দিয়া বছরকে সাজিয়েছি। এই মাসগুলোর এক একটা নাম আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো মাসের নাম উল্লেখ করে নাই ইল্লা রমাজান। শুধুমাত্র রমজান মাসের নাম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমজান মাস। রমজান মাস এমন মাস, আল্লাহ এ কথা বলতেছেন না যে রমজান এটা রোজা রাখার মাস। আল্লাহ রমজান মাসের নাম পরিচয় করায় দিয়া এরপর বলতেছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এটা এমন মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। রমজান মাস আমরা তো জানি রোজার মাস, খালি রোজার মাসই বলি, কিন্তু আল্লাহ বলতেছেন যে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কারণেই রমজানের দাম অন্যান্য মাসের তুলনায় বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আবার রমজানের মধ্যে আল্লাহ তাআলা যেদিন কোরআন অবতীর্ণ করা শুরু করেছেন, ওই রাতটা ছিল লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে ও রাতের দাম এত বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে দামি। সুবহানাল্লাহ।
এটা কোরআনুল কারীমের কারণে হয়েছে। এজন্য একজন ইমানদারের জন্য রমজানের 1 নাম্বার কাজ হলো, রমজান যখন আসবে তখন ইমানদার কোরআনের সাথে সম্পর্ক গভীর করে তুলবে। কোরআনের সাথে সম্পর্কটা গভীর হবে। রমজান আগত তো মনে করতে হবে এটা কোরআন নাজিলের মাস, এই মাসে আমি কোরআনের সাথে বেশি সম্পর্ক করব। এ কারণেই না আমরা রমজানে আমরা তারাবির সালাতের মাধ্যমে আমরা কোরআন খতম করে থাকি। কথা বলেন ঠিক কি না? যেটা রমজান মাস, কোরআন নাজিলের মাস, কমপক্ষে এই মাসে পড়তে না পারি দাঁড়াইয়া কমপক্ষে 1 খতম কোরআন আমরা হাফেজ সাহেবদের পিছনে শুনবো। কথা বলেন ঠিক কি না? তো এই রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। কোরআনের সাথে সম্পর্ক যার যত গভীর, দুনিয়াতে তার মর্যাদা, আখিরাতে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দুনিয়াতেও কোরআনওয়ালার মর্যাদা বাড়ায় দেন, আখিরাতেও বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমাদের থেকে বিদায় হয়ে গেছে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তাই না? একদম শেষ বয়সে হাঁটতেও পারে না, হুইল চেয়ারে চলে। তো মানুষ বলে, হুজুর হুইল চেয়ারে চলেন, ঠিক আছে, ওই চেয়ারে বসে একটু আসবেন, আমরা হেলিকপ্টারে নিয়ে আসবো, কোনো কথাও বলা লাগবে না, স্টেজে একটু বসে থাকবেন, আমরা আপনার চেহারা মোবারকটা দেখবো, আবার আপনারে আপনার গন্তব্যে পৌঁছায় দিব। এটা হলো কোরআনের সম্মান। কোরআনওয়ালা মুরাব্বি হওয়ার পরে তার সম্মান আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আর একজন বড় কর্মকর্তা, কত বড় টাকার মালিক, এই যে ঢাকায় কত বৃদ্ধাশ্রম আছে, এখানে বড় বড় ডিগ্রিওয়ালারা বড় বড় চাকরি করতে আগে, এখন তার সন্তানেরা দেখে না, সন্তানেরা পর্যন্ত রাখি গেছে ওই বৃদ্ধাশ্রমে। তো ডিগ্রি তো বহু আছে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক কম থাকার কারণে, বাচ্চাদেরকে কোরআন না শেখানোর কারণে কোরআন থেকে যত দূরে, দুনিয়াতে তত দূরে সরে গেছে। দুনিয়ায় সম্মান নাই, আর আখিরাতে তো যারা কোরআন থেকে বিচ্ছিন্ন তাদের জন্য কোনো রহমতের ব্যবস্থা নাই। তারা কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে কোরআন পাওয়ার পরেও কোরআন ভুলেছিলা, আজ আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। এজন্য রমজানে আমাদের 1 নাম্বার শিক্ষা হলো যে আমরা কোরআনের সাথে সম্পর্ক করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শেখে আর শিখায় ওই ব্যক্তি সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআনের হালালগুলোকে মেনে নেয়, হারামগুলোকে মেনে নেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা তার নিজের পরিবারের মধ্য থেকে এমন 10 জনের ব্যাপারে সুপারিশের অধিকার দিবেন, কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সামনে রমজান মাস, কমপক্ষে যারা পড়তে পারি 1 খতম কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। যারা কোরআনের অর্থ বুঝি তারা কোরআনের অর্থ বুঝে 1 খতম করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের অর্থ নিজে সরাসরি বুঝি না, কিন্তু এখন কি বাংলা তর্জমা সহ কোরআন ঘরে ঘরে আছে না নাই? তো এইটা আছে কি শুধু কিনা তাকে থুয়ে দিলে ফজিলত আছে কোনো? হ্যাঁ, জীবনে একদিন কিনে রাখছি, কিনা তাকে থুয়ে দিছি, মরার আগ পর্যন্ত ধরার আর সুযোগ হয় নাই। তো তাকের মধ্যে থাকলে খুব স্বভাবে মনে হয় না, এটা তো পড়ার জন্য তাকের থেকে বের করে এই রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি না পারি কমপক্ষে 2টা 5টা সূরার একটু তর্জমাটা শিখি। নামাজে যে সূরাগুলো পড়ি ওগুলোর অর্থটা একটু দেখি, যে আমি নামাজে কি পড়ি, এই আয়াতগুলোতে আল্লাহ কি বলছে, এইভাবে একটু রমজানে কোরআন চর্চা করার চেষ্টা করি। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, পড়েন আমিন। 2 নাম্বার রমজানুল মুবারক, এটা সিয়াম পালন করার মাস, রোজা রাখার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজানের রোজা, রমজান মাস পেয়ে যাবা, যেই ব্যক্তি রমজান মাসে উপস্থিত হবা, ফালিয়াসুমহু, সে যেন অবশ্যই অবশ্যই রমজান মাসে আল্লাহর জন্য সিয়াম পালন করে। সুবহানাল্লাহ। এজন্য রমজানুল মুবারক পাওয়ার পরে রমজানের সিয়াম পালন করতে হবে। জি, রমজান উপলক্ষে বিদ্যুৎ মন্ত্রণালয়, ঠিক আছে। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, এজন্য রমজানুল মুবারক এটা সিয়াম পালন করার মাস, রমজানের রোজা আদায় করার মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদামা, প্রত্যেক বনি আদমের আমলগুলোকে বৃদ্ধি করা হয়, প্রত্যেক বনি আদমের আমলকে বৃদ্ধি করে দেওয়া হয়, প্রত্যেক বনি আদমের আমলকে বৃদ্ধি করা হয়। ওয়াল আশরু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়ফিন,
প্রত্যেকটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা যেই নেক আমল করি না কেন, প্রত্যেক নেক আমলে আল্লাহ তাআলা কমপক্ষে 10 নেকি দেন, এরপরে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 700 নেকি দান করেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহর রাসূল বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, রমজানের রোজা এত দামি ইবাদত, আল্লাহ তাআলা বলেন এর জন্য নির্দিষ্ট কোনো সওয়াব আমি আল্লাহ ঘোষণা করি নাই, ইল্লা সাওম, রোজার ব্যাপারে 10 থেকে 700 পর্যন্ত দেওয়া হয় এমন কোনো ঘোষণা নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, শুনে রাখো, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহ তাআলা আমার যেমন ইচ্ছা তেমন পুরস্কার দিয়া বান্দাকে খুশি করে দিব। আল্লাহর হাবিব বলেন লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য দুইটা খুশি। এক নাম্বার খুশি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নাম্বার খুশি হলো ঈদের দিনের খুশি। সুবহানাল্লাহ পড়েন। যখন তারা রোজা শেষ করে ইফতারির দিনের খুশি, ঈদের দিনের খুশি। আর দুই নাম্বার খুশি হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের ময়দানে রোজাদার যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা রোজাদারকে পুরস্কার দিয়া খুশি করে দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমাদের এলাকায় খালেদা জিয়া আসলো একবার খুলনাতে। এই বিএনপি চেয়ারপারসনকে দেখার জন্য গেছি, ছোট মানুষ সময় তো সবাই দৌড়ায় দেখার জন্য, আমিও গেছি, অনেক ছোট মানুষ। গিয়া দেখলাম মাঠের মধ্যে 2টা গেট করা হয়েছে, একটা হলো জনসাধারণের প্রবেশের গেট, আর একটা হলো ভিআইপি গেট, নেতা কর্মীদের প্রবেশের গেট। ওই গেট দিয়া জনসাধারণের প্রবেশের কোনো অনুমতি নাই। ওই অবস্থা তো ওই সময় দেখছি। এরপরে যখন রমজানের এই হাদিস যেটা সামনে বলতেছি, এই হাদিস যখন পড়ছি, তখন আমার কাছে ভালো লাগছে যে দুনিয়াতে নেতাদের সম্মান আলাদা গেট দিয়া ঢোকে, কিয়ামতে রোজাদারদের কত সম্মান হবে। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা গেট আছে, একটা স্পেশাল গেট আছে। ওই গেটটার নাম হলো আর-রায়্যান, ওই গেটের নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু আহলুস সাইমুন, ওই গেটের থেকে রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই গেটের থেকে রোজাদাররা ছাড়া কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। ইউকালু আইনা সাইমুন, কিয়ামতের ময়দানে ঘোষণা দেওয়া হবে, রোজাদাররা কোথায়? এই কথা যখন বলবে, আল্লাহর রাসূল বলেন ফায়াকুমুন, রোজাদাররা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমরা সাধারণ ভাবে না, ওই যে স্পেশাল গেটটা দেখো, ওই গেটের থেকে তোমরা জান্নাতে প্রবেশ করো। মুসলমান ইমানদারের জন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজা রাখতে গেলে আমাদেরকে সাহরি করতে হবে। এই সাহরি করাটাও সুন্নাত। অনেকে আমরা রাতে খাইয়া একবারে ঘুমায় যাই না, এটা করব না। আল্লাহর রাসূল বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরি করো, সাহরির মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের আর আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য হলো আকালাতুস সাহারি, আমরা সাহরি খাই, তারা সাহরি খায় না। সুবহানাল্লাহ। এজন্য আমরা সাহরি করার চেষ্টা করব। রমজানের আরেকটা ইবাদত হলো ইফতার। ইফতার করাও ইবাদত। আল্লাহর রাসূল বলেন তোমাদের কেউ যখন ইফতার করবে তখন যেন খেজুর দিয়া ইফতার করে, খেজুর না পাইলে যেন পানি পান করে ইফতার করে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইফতার এটা ইবাদত, নিজে করব। ইফতার যদি অন্যকে করাই এটাও ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি অন্য কাউকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে রোজার সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বড় লোকদের কাজ, ধনীদের কাজ, আমরা যারা গরিব আছি আমরা কেমনে এই সব লাভ করব? একজনকে ইফতার করানো তো বড় খরচের ব্যাপার, অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, একজনকে ইফতার করাতে হবে। আল্লাহর রাসূল বলেন তোমাদের কেউ কি একটা খেজুর দিয়া অন্য কাউরে ইফতারি করাইতে পারবে না? কেউ কি এক কোষ পানি দিয়ে একজনকে ইফতারি করাইতে পারবে না? কেউ যদি কাউকে একটা খেজুর অথবা এক কোষ পানি দিয়ে ইফতার করায়, আল্লাহ তাআলা তার আমল নামায়ও একটা রোজার
রোজার সব দিয়ে দিবে। এজন্য মুসলমান ইমানদার রমজানুল মুবারকে নিজে রোজা রাখবো, সাহরি খাবো, অন্যদের জন্য সাহরির ব্যবস্থা করব, নিজে ইফতার করব, অন্যদের জন্য ব্যবস্থা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর রমজানের রাতের বেলায় হলো সালাতুত তারাবিহ, তারাবিহের নামাজ আদায় করা। আল্লাহর রাসূল বলেন, মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতের তারাবির সালাত আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত পাপ মাফ করে দিবেন। এজন্য তারাবির নামাজ পড়ব কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাতের কমে কোনো তারাবি নাই। তারাবির নামাজ 1 রাকাতও ফরজ ওয়াজিব না। মোটেও না পড়লে কোনো পাপ হবে না, যারা পড়বে তাদের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। না, আপনার যদি গুনাহ মাফ করার লাগে তাহলে আপনি পড়েন, না পড়ানো না পড়তে চাইলে 1 রাকাতও দরকার নাই। ফতুয়াবাজি করেন না যে 8 রাকাত 4 রাকাত, ফতুয়া না দিয়ে পড়তে না মন চাইলে বাড়ি যেয়ে ঘুমান, ফতুয়া দিয়েন না। ফতুয়া আপনার মতো ওই রকম দোকানদারের কাছ থেকে ফতুয়া নেওয়া লাগবে না। ফতুয়া ওলামায়ে কেরাম দিয়ে গেছেন। আমাদের পুরা দুনিয়ার মধ্যে আমরা জানি, বলি যে মতামত তো অনেক, এই মতামত হয়েছে তো 4 মাযহাব, তাই না? এই 4 মাযহাব, এই 4 মাযহাবের সকল ইমামরা একমত যে তারাবির নামাজ এটা 20 রাকাত সুন্নাত। কয় রাকাত সুন্নাত? 20 রাকাত সুন্নাত। কম পড়বে আপনি, যতটুকু কম পড়বেন আপনি ততটুকু কম পাইবেন, যতটুকু নামবেন ততটুকু ভেজবেন, যতটুকু ইবাদত করবেন ততটুকু ফজিলত লাভ করবেন। আরে দুনিয়ার মধ্যে বহু মানুষ এক কাতারে নামাজ পড়ছে, কিয়ামতে এক একজনের মর্যাদার দিকে তাকাইতে যায়, টুপি পরে যাবে, বলবে এত মর্যাদা কেমনে লাভ করলো? তখন বলবে ওই যে তুই 8 রাকাত পড়ে ভাগিয়ে গেছো, উনি 20 রাকাত পড়ছিল তাই এরকম মর্যাদা পাইছি ইনশাআল্লাহ। এজন্য তারাবির নামাজ কয় রাকাত পড়বো? 20 রাকাত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ একটা আবেদন, 1 মিনিটে, এটা এখানে কোনো কালেকশন নাই। প্রত্যেক বছরই আমাদের এখানে রমজান মাসে ছাত্ররা যারা থাকে আর মসজিদ স্টাফ যারা